জন, অপারেশন সাকসেসফুল। আমার এটা কি হচ্ছে? এটা তো ভ্যাম্পায়ারদের খাওয়ার ওষুধ না? নিশ্চয়ই কেউ ওষুধটা পাল্টে দিয়েছে। হেই তে, লেটস ডান্স। নো প্লিজ। ও কাম অন তে। যাদের কাছে আমরা আনকমফোর্টেবল ফিল করি তাদের থেকে দূরত্ব বজায় রাখাটাই বেটার। এই কথাটা আপনার ক্ষেত্রেও লাগুক। আপনিও তো লিসাকে পছন্দ করেন না, তাহলে ওর সাথে মিলে এই নাটকটা কেন করলেন? জাঙ্কুক, আই লাভ ইউ বাট আই কান্ট। আমার সাথে থাকলে বিপদ তোমার পিছু ছাড়বে না তে। নিজের স্বার্থের কথা ভেবে আমি তোমার জীবন বিপদে ফেলতে পারি না। তে বার সাইডে একটা টুলে গিয়ে বসে। ও বসতেই ওর সামনে ওয়েটার একটা হলুদ রঙের জুসের গ্লাস বাড়িয়ে দেয়। জুসের গ্লাসটা দেখতেই তের মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। তে ওয়েটারকে কিছু একটা বুঝিয়ে দেয়। ওয়েটার তের সামনে একটা হলুদ রঙের জুসের বোতল রাখে। জাঙ্কুক দূর থেকে তেকেই দেখছে। জুসের বোতলটা তের সামনে দেখতেই জাঙ্কুকের চোখ কপালে উঠে যায়। তে বোতল থেকে অর্ধেক জুস এক নিঃশ্বাসে খেয়ে ফেলে। তারপর বোতল হাতে উঠে কোথাও চলে যায়। জাঙ্কুক দ্রুত উঠে তের পিছনে যায়। তে ছাদের দিকে যাচ্ছে। ছাদে উঠে জাঙ্কুক আশেপাশে থেকে খুঁজছে, কিন্তু তে কোথাও নেই। হঠাৎ ছাদের কর্নার সাইড থেকে আওয়াজ শুনে জাঙ্কুক দৌড়ে সেদিকে যায়। তে ছাদের কর্নার সাইডে রেলিং এ উঠে বসে গান গাইছে। তে এমন ভাবে বসে আছে যে একটু হলেই ওর শরীর নিচে পড়বে আর ওর আত্মা ডাইরেক্ট উপরে চলে যাবে। এই তে, ওখানে কি করছো? নেমে এসো, নিচে পড়ে যাবে তো। তে মাতাল অবস্থায় বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসো না, আমি তোমার কথা শুনবো না। তে তুমি নড়ো না, আমি আসছি। ওকে, ডোন্ট মুভ। একদম আমার কাছে আসবে না বলে দিলাম, না হলে কিন্তু। বলেই তে রেলিং এ উঠে দাঁড়ায়। এই যে দেখো, এক্ষুনি লাফ দেবো, কাছে আসবে না বলে দিলাম। এই তে, প্লিজ নেমে পড়ো, পড়ে যাবে জান। আমরা অন্য কোথাও গিয়ে কথা বলি। আমি তোমার কোনো কথা শুনবো না। কি হও তুমি আমার যে তোমার কথা শুনবো? কেউ ভালোবাসে না আমায়। আমি আগেও একা ছিলাম, এখনো একাই থেকে গেছি। আমার কেউ নেই, তাই এখান থেকে পড়ে মরে গেলেও কারোর কিচ্ছু যায় আসবে না। বলতে বলতে তে পিছন দিকে ঝুঁকে পড়তে নিলে জাঙ্কুক চেঁচিয়ে বলে ওঠে, তে কেয়ারফুল, আমি আছি তো তোমার জন্য, প্লিজ নেমে পড়ো। তুমি আগে বলো যে তুমি আমাকে ভালোবাসো। এই জাঙ্কুক, আসবে না কিন্তু বলে দিলাম। হঠাৎ পিছন দিকে তের পা পিছলে গেল। জাঙ্কুক ঝড়ের গতিতে গিয়ে তের হাত ধরে টেনে ওকে নিচে নামায়। আই লাভ ইউ তে, তুমি বোঝো না কেন? এখন যদি তোমার কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম? আমার তো কেউ নেই তুমি ছাড়া। তে জাঙ্কুকের বুকে মুখ গুজে বিশ্ব জয় করে একটা হাসি দিল। জাঙ্কুক থেকে নিজের বরাবর দাঁড় করিয়ে ওর গালে হাত রেখে বলতে শুরু করলো, আর কখনো এই ধরনের পাগলামো করো না প্লিজ। তোমার মাঝেই আমি নিজের বেঁচে থাকার কারণটা খুঁজে পেয়েছি। আমার থেকে এই কারণটা কেড়ে নিও না তে। তোমাকে ছেড়ে আমি মরতে পারবো, কিন্তু বেঁচে থাকতে পারবো না। তে মুগ্ধ চোখে জাঙ্কুকের চোখের দিকে চেয়ে আছে। এই ভালোবাসাটুকুই তো সে এতদিন খুঁজেছে জাঙ্কুকের চোখে। এতদিন সেটা আড়ালে থাকলেও আজ জাঙ্কুকের চোখে স্পষ্ট ফুটে উঠেছে। তে নিজের ডান হাত বাড়িয়ে জাঙ্কুকের দিকে এগিয়ে দিয়ে বলে, আগে প্রমিস করো আমাকে নিজের জীবন থেকে কখনো দূরে সরাবে না, যে কোনো পরিস্থিতিতে আমাকে নিজের পাশে রাখবে। তের চোখ ছলছল করছে। জাঙ্কুক তের কথায় হালকা হাসলো, তারপর অদ্ভুত ভাবে তাকিয়ে বলে উঠলো, আই প্রমিস তে, তুমি নিজে থেকেও যদি দূরে সরে যেতে চাও আমি যেতে দেবো না। হঠাৎ জাঙ্কুক নোটিস করে তে এখন নর্মাল বিহেভ করছে। জাঙ্কুক এবার তের দিকে সন্দেহের চোখে তাকিয়ে বলে, তুমি ড্রাঙ্ক ছিলে না? তে ইনোসেন্ট মুখ করে বলে ওঠে, জুস খেলে কি কেউ ড্রাঙ্ক হয়? জাঙ্কুক অবাক হয়ে বড় বড় চোখ করে বলে ওঠে, তার মানে তুমি আমাকে ফুল বানিয়েছো? না, ফুল না, উল্লু বানিয়েছি। তে তোমাকে তো। জাঙ্কুক থেকে কিছু বলতে যাবে এর আগেই তে জাঙ্কুকের থেকে ছুটে দৌড় দেয়, কিন্তু জাঙ্কুক তের হাত ধরে হ্যাচকা টান দিয়ে নিচের দিকে ঘুরিয়ে নেয়। আচমকা এমন হওয়ায় তে সোজা জাঙ্কুকের বুকে পড়ে। জাঙ্কুক ডান হাত দিয়ে তের কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে আনে, আর বাঁ হাত দিয়ে তের থুতনিটা ধরে উপরে তুলে ওর কপালে ঠোঁট ছোঁয়ায়। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের বাহু শক্ত করে ধরে। তারপর তের দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, আমাকে বোকা বানানোর শাস্তি না নিয়ে তোমার কোথাও যাওয়া হচ্ছে না প্যানকেক। এরপর থেকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তের ঠোঁটগুলো নিজের আয়ত্তে নিয়ে নেয় জাঙ্কুক। জাঙ্কুকের মাঝে এখন নেশা কাজ করছে, তে নেশা। তে চোখ বন্ধ করে জাঙ্কুকের স্পর্শগুলো অনুভব করছে। এরপর জাঙ্কুক থেকে ছেড়ে দিয়ে ওর কপালে গভীরভাবে স্পর্শ করে ওকে বুকের সাথে জড়িয়ে নেয়। জাঙ্কুক, বলো প্যানকেক, তুমি কেন আমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলে? জাঙ্কুক একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ইউ নো হোয়াট তে, এই পৃথিবীতে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের অজানা, আর এই অজানা জিনিসগুলো অজানা থাকতে দেওয়াই ভালো, কারণ এতেই আমাদের সেফটি। তাই আমি যদি তোমার কাছ থেকে কিছু লুকাই তাহলে সেটা অবশ্যই তোমার সেফটির জন্য। বিশ্বাস করো তো আমায়, নিজের থেকেও বেশি ভালোবাসো, সবার থেকে বেশি।
তাই যে পর্যন্ত আমি তোমাকে নিজে থেকে কিছু জানাতে চাইছি না, প্লিজ আমাকে তার জন্য বাধ্য করো না। সঠিক সময় আসলে আমি নিজেই তোমাকে সবটা জানাবো। তে মুচকি হেসে বলে, ডোন্ট ওয়ারি জাংকুক, আমিও অপেক্ষা করবো সেই সঠিক সময়ের। দ্যাটস লাইক মাই প্যানকেক। জাংকুক তার গায়ে টেনে দিয়ে বলে। তেও জাংকুকের গায়ে টেনে দিয়ে বলে, অ্যান্ড দ্যাটস লাইক মাই কিউট বানি। কি সব নাম বলছো? আমি জাংকুক, বানি টানি কিছু না। তাহলে তুমি আমাকে প্যানকেক কেন বলছো? কারণ তোমাকে দেখতে একদম প্যানকেকের মতো টেস্টি, ইচ্ছে করছে খেয়ে ফেলি। উফ জাংকুক। তে লজ্জা পেয়ে জাংকুকের বুকে মুখ গুজে নেয়। জাংকুকের ঠোঁটে চিপচির হাসে, কিন্তু মনের মধ্যে অজানা ভয় এখনো কমছে না। ওদের এই ভালোবাসার ভবিষ্যৎ অনিশ্চিত। এই অসম্ভব ভালোবাসার পরিণাম কি হবে এটা ভাবতেই জাংকুকের ভয় দ্বিগুণ বেড়ে যাচ্ছে। জাংকুক, এই জাংকুক, কোথায় হারিয়ে গেলে? কোথাও না, চলো নিচে যাই, সবাই অপেক্ষা করছে। ওকে। এরপর তে আর জাংকুক নিচে নেমে যায়। পার্টির সারাক্ষণ জাংকুকদের হাত ধরেছিল। কেউ একজন দূর থেকে হিংস্র চাহনিতে তাকিয়ে আছে তাদের দিকে। তার চোখে আছে হিংস্রতা আর তীব্র ঘৃণা। পার্টি শেষ হতে জাংকুক নিজে থেকে ওর হোস্টেলে ড্রপ করে দেয়। এরপর জাংকুক জিয়ন প্যালেসে ফিরে যায়। দি নেক্সট ডে তে সবে মাত্র হসপিটালে প্রবেশ করে। হসপিটালে ঢুকতেই রিসেপশনে জাংকুকে কারোর সাথে কথা বলতে দেখে তে জাংকুকের দিকে এগিয়ে যাচ্ছে। দরজার দিকে চোখ যেতেই তের সাথে চোখাচোখি হয়ে গেল জাংকুকের। তেকে দেখে ঠোঁটে একটা হাসি ফুটে উঠলো জাংকুকের। তে জাংকুকের দিকে যখন এগিয়ে আসছিল, ফ্লোরে পিচ্ছিল কিছু একটা অনুভব করলো তে। বুঝে ওঠার আগে তে পড়ে যেতে নিলে জাংকুক ঝড়ের গতিতে এসে তাকে ধরে ফেলে। তে তাজ্জব চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। হসপিটালে তেমন কেউ ছিল না, যারা ছিল তারা নিজের কাছে ব্যস্ত, তাই জাংকুককে কেউই খেয়াল করেনি। দূরে দাঁড়িয়ে ছিল লিসা, ওর হাতে একটা ছোট তেলের বোতল। জাংকুকের এমন অদ্ভুত স্পিড চোখ আড়াল হলো না ওর। হাত থেকে বোতলটা অটোমেটিক্যালি পড়ে গেল। তুমি ঠিক আছো তে? তে জাংকুকের দিকে অবাক চোখে তাকিয়ে বলে, হ্যাঁ। লিসা দ্রুত ওদের সামনে এসে দাঁড়ালো, তারপর বলতে শুরু করলো, জাংকুক, তুমি এত স্পিডে কি করে আসলে? এতটা স্পিডটা একটা মানুষের পক্ষে অসম্ভব। জাংকুকদের হাত ধরে তাদের দাঁত চেপে বলে উঠলো, দেখো লিসা, জাংকুকের কাছে অসম্ভব বলে কিছুই নেই, চলো তে। জাংকুকদের হাত ধরে ওখান থেকে চলে যায়। হঠাৎ লিসার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। ও জাংকুককে পরীক্ষা করার জন্য নিজেরই তেল ফেলা জায়গাটায় ইচ্ছে করে পা দিয়ে পড়ে যেতে নেয় আর চিল্লে জাংকুককে ডাকে, জাংকুক হেল্প। জাংকুক আর তে পিছন ফিরতে দেখে লিসা পড়ে যাচ্ছে, কিন্তু জাংকুক স্টিল দাঁড়িয়ে আছে আর ইতিমধ্যে লিসা পড়েও গিয়েছে। লিসা এবার কোমরে হাত রেখে বলে, ও গড, আমার কোমর। জাংকুক লিসার কাণ্ড দেখে ফাঁকা হেসে বলে, স্টুপিড গার্ল, চলো প্যানকেক, এসব ড্রামা দেখার সময় নেই আমার কাছে। এরপর জাংকুকদের হাত ধরে চলে গেল। লিসার আগে ফুসছে ওদের যাওয়ার দিকে তাকিয়ে, তারপর ব্যথায় চেঁচিয়ে উঠে বলে, উফ, সামওয়ান প্লিজ তোলো আমাকে। একটা স্টাফ বয় দৌড়ে এসে লিসাকে তোলে। বেচারি কোমরে ব্যথা পাওয়ায় ঠিকমতো হাঁটতেও পারছে না। ও ভেবেছিল জাংকুক যেভাবে তেকে বাঁচিয়েছে সেভাবে দৌড়ে এসে ওকেও বাঁচাবে। উল্টে জাংকুক দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর পড়ে যাওয়ার তামাশা দেখলো। জাংকুক তেকে নিয়ে ওর কেবিনে চলে আসে। তে এখনো অবাক চোখে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক থেকে ওর সামনে দাঁড় করিয়ে বলে, তুমিও লিসার মতো স্টুপিড প্রশ্নে আটকাছো? না না, মানে তুমি এতটা স্পিডে কিভাবে? হাউ ইজ দিস পসিবল? ওহো প্যানকেক, তুমি ওই লিসার মতো স্টুপিড কথা নিয়ে মাথা ঘামিও না। আর যেখানে আমার জোরে দৌড়ানোর কথা, আমি কলেজ লাইফে রানের চ্যাম্পিয়ন ছিলাম। শুধু তাই নয়, হাইকিং, ক্লাম্বিং, রানিং, ওয়াটার ড্রাইভিং, স্কাই ড্রাইভিং, এই সব বিষয়ে ট্রেন্ড আমি। ছোট থেকে এইসব বিষয়ে খুব ঝোঁক ছিল আমার। আই থিঙ্ক তুমি বুঝেছো আমার কথাটা। তের কাছে জাংকুকের কথাগুলো অবিশ্বাস্য লাগলেও পরক্ষণেই ও এইসব উল্টো পাল্টা চিন্তা মন থেকে ছেড়ে ফেলে দেয়। বুঝেছি, কিন্তু তুমি লিসাকে হেল্প করলে না কেন? বেচারি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। জাংকুক নিজের এনার্জি ওর মতো স্টুপিড মেয়ের পিছনে ওয়েস্ট করে না। আর হ্যাঁ প্যানকেক, ও কোনো বেচারি টেচারি না। ও ইচ্ছে করে ফ্লোরে তেল ফেলেছিল যাতে তুমি পড়ে যাও, তাই ওর শাস্তি হওয়াটা জরুরি ছিল। জাংকুক থেকে রেগে যেতে দেখে পরিস্থিতিটা স্বাভাবিক দিকে আনার জন্য জাংকুকের গায়ে টেনে বলে ওঠে, আচ্ছা এখন আর তুমি রেগে যেও না প্লিজ। তুমি রাগলে তোমাকে প্যানকেকের থেকেও টেস্টি লাগে। ইচ্ছে করে একেবারে খেয়ে ফেলি। বলেই জাংকুকের গালে একটা কামড় বসিয়ে দেয় তের কাজে জাংকুক পুরো শক্ট হয়ে চোখ বড় বড় করে ওর দিকে তাকিয়ে আছে। এটা কি ছিল প্যানকেক? কিচ্ছু না, জাস্ট টেস্ট করে দেখলাম আসলে প্যানকেকের মতো কিনা। তুমি দেখি আমার থেকেও ফাস্ট, জাংকুক বিড়বিড় করে বলে। কিছু বললে? ভাবছি তোমাকে তাড়াতাড়ি নিজের বউ করে নিতে হবে। আর কত একা একা থাকবো বলো? বলেই তের দিকে ঝুঁকে আসতে লাগলো জাংকুক। তে জাংকুককে ঠেলে দিয়ে দূরে সরে দাঁড়ালো। এটা হসপিটাল মিস্টার জন, একদিন তো আপনি বলেছিলেন
পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ দুটোকে সবসময় আলাদা করে রাখতে। তো সেই হিসেবে হসপিটালের ভিতরে আপনি শুধুমাত্র আমার সিনিয়র ডক্টর, নট বয়ফ্রেন্ড। বাহ, আমার কথায় আমাকেই ফাঁসানো হচ্ছে। ওকে, নো প্রবলেম। হসপিটালের বাইরে আমি তোমাকে দেখে নেব। হ্যাঁ, দেখা যাবে।